বলি যে কিছুক্ষণ আগেই কিন্তু সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মোট 8 জনের একটি প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, দেখতেই পাচ্ছ যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে অফিস রয়েছে, উপ হাই কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেই যে হাই কমিশনের যে অফিস, সেই অফিসে কিন্তু কিছুক্ষণ আগেই এক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 8 জন বিজেপি বিধায়ক তারা কিন্তু ঢুকেছেন এবং এক্ষেত্রে মূলত সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকার ক্ষেত্রে বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অফিসে ঢুকেছেন এবং মূলত যে গ্রেফতার হয়েছে সেই গ্রেফতারের প্রতিবাদেই কিন্তু তার এক্ষেত্রে এখানে যাওয়া এবং এক্ষেত্রে তিনি যে পারমিশন চেয়েছেন, ডেপুটেশন দেওয়ার যে পারমিশন চেয়েছেন, সেখানেও কিন্তু তিনি কার্যত উল্লেখ করেছেন যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, যে অ্যারেস্টের ঘটনা ঘটেছে বা সেই সামগ্রিক সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত তার এই তিনি ডেপুটেশন দিতে চান এবং কার্যত সেই দাবি নিয়েই কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু তোমাকে বলবো যে এক্ষেত্রে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মোট 8 জন বিজেপি বিধায়ক ঢুকেছেন। অন্যদিকে তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যে আমরা গতকালই দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনা অর্থাৎ যে অ্যারেস্ট হয়েছে বাংলাদেশে, সেই অ্যারেস্টের ঘটনার সেক্ষেত্রে সেই তার প্রতিবাদে কিন্তু কার্যত আমরা দেখেছিলাম যে গতকাল তিনি বেহালাতে মিছিল করেছেন, আজকে তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এসেছেন ডেপুটেশন দিতে এবং এর পাশাপাশি আগামী সোমবার পেট্রাপোল, ভারত বাংলাদেশ সীমান্ত যে পেট্রাপোল সীমান্ত, সেই সীমান্ত সেখানে গিয়ে কিন্তু কার্যত তিনি বিক্ষোভ দেখাবেন এবং এক্ষেত্রে অবিলম্বে মুক্তির দাবি অর্থাৎ সেক্ষেত্রে অবিলম্বে মুক্তির দাবি সহ সেক্ষেত্রে যে বিভিন্ন অভিযোগগুলো বারে বারে বিজেপির তরফ থেকে করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কার্যত তিনি সেক্ষেত্রে সরব হবেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেক্ষেত্রে ভারত সরকার ইতিমধ্যেই যে বিবৃতি জারি করেছে সেই অনুযায়ী যাতে সেক্ষেত্রে বাংলাদেশ সরকার কাজ করে বা সেই বিষয়টা নিয়েও কিন্তু কার্যত তিনি সরব হবেন। অর্থাৎ সেই সামগ্রিক সমস্ত কিছু নিয়ে আগামী সোমবার ভারত বাংলাদেশে পেট্রাপোল সীমান্ত আছে, সেই সীমান্ততেও কিন্তু অবস্থান কর্মসূচি নিচ্ছেন শুভেন্দু অধিকারী, যেখানে প্রায় 10,000 মানুষ জামায়াত হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ফলে এই মুহূর্তে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপির মোট বিরোধী দলনেতা সহ মোট 8 জনের যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভেতরে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।